নমস্কার বন্ধুরা, কল্যাণী হাউস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো ধাবা স্টাইলের কাবলি ছোলা ঘুগনি। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি একটু বেশি পরিমাণে কাবলি ছোলা নিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে নিলাম। কিন্তু বলে রাখি, আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম। 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশি করে জল দিয়ে ঢাকনাটি দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে সময় মতন কুকারের হাওয়াটি ছেড়ে ঢাকনাটি খুলে নেব। হাতা দিয়ে একবার চেক করে নেব যে সেদ্ধ হয়েছে নাকি। এবার একটি কড়াই ইন্ডাকশনে বসিয়ে বেশি করে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা, কটি শুকনো লঙ্কা ও সাদা জিরে দিয়ে ভেজে এক এক করে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। তো সবার প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিলাম। কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলেই রসুন বাটাটি দিয়ে দিলাম। একটু নাড়িয়ে আদা বাটা দিয়ে দেব। হালকা নাড়াচাড়ার পরে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর কিছুটা জল দিয়ে আর তার মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মশলাগুলো ভালো মতন মিশে গেলে 1/2 বাটি নারকেলের দুধ, 1/2 বাটি টক দই আর 1 চামচ চিনি দিয়ে আর সামান্য জল দিয়ে নাড়িয়ে নেব ভালো করে। ঝোলটি ফুটে গেলে সেদ্ধ করে রাখা ছোলাগুলো আমি কড়াইয়ে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ভালো মতন নাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে মশলাটি কষে চানার মধ্যে মিশে যায়। ঢাকনাটি সরিয়ে আমি 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। সবার শেষে একটি সুন্দর পাত্রে সার্ভ করে নিলেই তৈরি আমার ধাবা স্টাইলের কাবলি ছোলা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।